কোরআন কারীম পড়ার দুইটা আদব আছে। এক নাম্বার আদব হলো যারা শ্রোতা তারা খুব ধ্যান মনোযোগের সাথে শুনবে। কিন্তু আমরা হাফেজ সাহেবদেরকে আনছি, ওনারা তেলাওয়াত করে, আমরা পিছনে বয়া বয়ে গুন করি, যে সময় রুকুত দেয় দৌড়ে রুকুতে। তাহলে এটা আদব হলো না, এটা বেয়াদবি হলো কোরআনের সাথে। কোরআনের আদব হলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তেলাওয়াত কি করছে। দ্বিতীয় নাম্বার আদব হলো যিনি তেলাওয়াত করবেন তিনার ভিতরে প্রফুল্ল মন থাকতে হবে। আমি কার সাথে কথা বলতেছি? আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় তোমার ভিতরে আনন্দ পয়দা হতে হবে। সম্প্রতি একটা ভিডিওর ভিতরে দেখলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সাথে একটা মাইয়া সাক্ষাৎ করছে। তারেক মিয়া গাড়ি থামাইয়া ওনার সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করাতে এত খুশি মাইয়া, মনে হয় তার জীবনের সব আশা একটা ব্যালেন্স। তারেকের সাথে কথা বলছে। বন্ধু আমার তোমার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললে কত খুশি হওয়ার দরকার। হ্যাঁ, যদি মাইয়া একজন মন্ত্রীর সাথে কথা বইলা এত খুশি হয়, তাহলে আমার তোমার কত খুশি হওয়ার দরকার। তাই তো আমরা শুকরিয়া গান বলতে পারি, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, হৃদয় বিরাজে তুমি কোরআনকে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমার। আমরা তো শুকরিয়া আদায় করতে পারি। হ্যাঁ, কোরআন তেলাওয়াত আমাদের মুখ দেওয়া হয়, অতই না আমাদের শোভা, অতই না। এই জন্য সর্বক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিতে হবে কিনা সবাই বলেন। আল্লাহ তাআলার বিধিবিধান এবং তেলাওয়াত, আল্লাহ তাআলার বিধিবিধান এবং তেলাওয়াত। আল্লাহ তাআলার কোরআনকে যারা সামনে রাখলো, এই কোরআন তারে টাইনা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা মান সাদ্দাকাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখলো, কোরআনুল কারীম তারে টাইনা আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকাবে। আর যে ব্যক্তি সর্বক্ষেত্রে কোরআনকে পিছনে রাখলো, কোরআনুল কারীম হাসরের কঠিন ময়দানে তারে ধাক্কা মাইরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তাহলে কোরআন এটা এমন কিতাবুল্লাহ, তার বিরুদ্ধে যদি কোনো বাবা মা রিঅ্যাকশন নিতে চায়, ওই বাবা মাকেও আমরা মানি। যদি কোনো নেতা আল্লাহ তাআলার বিধিবিধানের উপর তার বিধিবিধান প্রয়োগ করতে চায়, আমরা ওই নেতাকেও মানি না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার হুকুমের উপর কারো হুকুম চলবে না, চলতে পারে না। অতএব আল্লাহ তাআলার হুকুমই আমাদের কাছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলার কিতাবুল্লাহ সব সময় আমাদের সামনে, সব